হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তিশার তরফ থেকে হাই। আর আজকের মৌসুম অনেকটাই ভালো। এই যে দেখতেই পাচ্ছ তোমরা সব ঘরে বেতাহার শুধু পরে পরে খাই। কাজটা কে করে জানি? বাতাস চলছে, ঠান্ডাটাও তেমনই চলছে। আর এখানে আমার যে মিনি গার্ডেন, সেটা এই গাছ দুটা হবে কিনা আমি জানি না। চুরি করে আমার গাছ, কিন্তু হবে কিনা চুরি করার ভিডিওটা আমি দিয়ে দেবো। আর এটা আমি পেয়েছি, কালারগুলো একদম প্লাস্টিকের মতো ভেঙে যায়। একটা পেয়েছে তিশা, যেটা আমাকে তিশা দিয়েছে, কিন্তু আমি লাগাইনি বিকজ আমি লাপারবা, অনেক সুকামল হই। কিন্তু এখানে যতগুলো গাঁদা ফুল গাছ আছে এখান থেকে শুরু করে, খালি শুধু এটা কাওয়া গেন্দা, মানে কালো একটা গেন্দা, যেটা কালো গাঁদা, সেটা এই সবগুলো গাঁদা ছোট ছোট। আর যেটা রাস্তার একদম গেটের সামনে লাগিয়েছি সেটা হচ্ছে বড়। চলো একটা রাস্তা ঘুরেছে, লাড্ডু গাড়ি বানিয়েছে। বরফুন আগে ধুই লই যা ককুলোকে। তো বৃষ্টিতে এখানে অনেকে কাজ করছে। আকাশটা একদম পুরো এরকম ভাবে আছে যে আমি শুধু আসতে একবার চান্স পাই তোদেরকে ধুয়ে নিয়ে যাব। নারকেল গাছ থেকে নাকি নারকেল দেখে আসছি, ছোট নারকেল। স্প্রে দেখবো, খাও খাও। আর তো নারকেলটা ফেলেই দিল। নারকেল তো না, ছেড়ে ছোট একটা ডাবের বাচ্চা। ওই যে ওটা হচ্ছে মেইন রোড। বৃষ্টির জন্য ভালোই লাগছে আমার ভিডিও করতে, মানে ওয়েদারটা দেখতে খুব শান্তি শান্তি লাগছে। আমাদের এখানে খুব জলের প্রবলেম হচ্ছিল কিছুদিন আগে, এখন জল পাওয়া যাচ্ছে না। তো তখন এখান থেকে সাফা করে তারপর এখান থেকে ঘরে না, অ্যাকচুয়ালি মানে ঘর বানাচ্ছে তো ওদের, তো এখানে জল দিয়েছিল। ও সত্যি তো লাড্ডু বলছিল এখানে একটা পাখির বাসা আছে। পাখি নেই, এটা মানে অনেক পুরনো। যাই হোক, এবার যাবো ঘরে, কারণ এখানে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। বিচিত্র হো গয়া হ্যাঁ, ভেরি বিচিত্র জায়গা। আর মাথায় টাকটুক টুকুস টুকুস করে বৃষ্টি পড়ছে। ওই সাইড থেকে একটু ঘুরে আসি। কালকে খেলেছিলাম। মানুষ কিভাবে ভাগছে। ঝড় তো ভালোই উঠবে মনে হচ্ছে। বাবা বাপরে বাপ, ভয় লাগছে কিন্তু আমার। ইস আকাশটা দেখো একবার, আকাশটা কি ভয়ানক হয়ে আছে। অনেক জোরে দিন, চল চল চল, এবার পালাবো। বাপরে এত ভয়ানক হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে শেষ আজকে। ও বাপরে বাপ, এত জোরে হাওয়া দেবে আমি ভাবিনি গো সকাল থেকে। বাপরে। তো মা ফোন করে বললো যে তাড়াতাড়ি ঘরে দরজাগুলো লাগিয়ে রাখ। তো বাইরের যে সাউন্ড সেটা একবার শুনে নাও তোমরা, তারপর ঘরের ভিতরে যখন আমি দরজাটা লাগিয়ে দেবো তখন শুনে নেবে। তো এখানে বাইরে চলছে খুব ঝড় বৃষ্টি, আর আমি এখানে বসে গেছি এইসব থালা এইসব বাটি সাটি নিয়ে। তো আমার প্রিয় বন্ধুরা, ডিফারেন্স যাকে বলে, আকাশ পাতাল তব চিন্তা মম চিত্তে মম চিত্তে। ও মনে বুঝি এত উল্টা ছিল ভিডিও বানানি হয় না। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই সাপার কাপা। সরি গাইস, আমার হয়নি আমার দ্বারা। জীবন বৃথা গেল বন্ধুরা, এ জীবন বৃথা গেল। তো আমি আবার এর মধ্যে উপর দিয়ে কালার করে দিয়েছি, পুরো পিঙ্ক ট্রাই করতে করতে হয়ে যাবে। তো এখন বৃষ্টি শেষ, তিশা যাচ্ছে ঘরে, কারণ ওর খিদে পেয়েছে আর আমিও কিছু খাইনি এতক্ষণ ধরে। তো এখন মৌসুমটা একটু সুন্দর হয়েছে। বাপ রে বাপ, পাহাড়টা এখন গিয়ে দেখা যাচ্ছে। তো अभी मैं खाना ठूसूंगी बिकॉज मुझे बहुत ज्यादा भूख लगी है, বাট আমি খাবার বানাইনি সত্যি কথা বলতে। এটাতে আমার কি ভুল বলো? আমার খিদে পেয়েছিল, ম্যাগিটা খেয়ে ফেলেছি, একটু ঝোল বাকি ছিল। আর তখন মনে করলাম ভিডিও বানাই, সমাজ কি আমাকে মেনে নেবে, তারপর বানালাম। তো এখন বাজে 12:30, আর আমাদের এখানে দেখো কত সুন্দর রোদ উঠেছে। এখন সবগুলো কাপড় আমি শুকাতে দিয়ে যাবো মামার বাড়ি, কারণ বদ্দি ফোন করছে আমাকে। তা আমি যাচ্ছি মামার বাড়ি। আর সকালে যে বৃষ্টি একদম পুরো রাস্তা হালত খারাপ করে দিয়েছিল, 2 দিনের বৃষ্টি 1 ঘন্টা রোদের সাথে হার মেনে গেল। আচ্ছা ও মালিক এখানে। এখানে বিচিত্র ধরনের খেলা হচ্ছে, কেউ নাকি আম্বানি, কেউ নরেন্দ্র মোদী। আমাদের কত খুশি তো হচ্ছে হাঁসেদের। ওয়েদারটা খুব সুন্দর লাগছে, বৃষ্টি পড়াতে আকাশটা খুব সাফা, কিন্তু এখানে দেখলে মনে হয় না বৃষ্টি হয়েছে। তো এই হচ্ছে সেই ধুতুরা ফুল যেগুলো আমি চেয়ে এনেছি, কারণ এদিকে নেই আমাদের দিকে। এখানে ঠাম্মা প্রসাদ মাগছে, আমাদের জন্য প্রসাদ দেবে, গোপালকে ভোগ দিয়েছিল প্রসাদ। তো বললো শরীর ভালো না,
3:18 এখন যাচ্ছি আমি বাড়িতে। আকাশটা কি সুন্দর লাগছে, এই জীবনে ওদের খেলা শেষ হবে না। আর এখানে সূর্য মামা পুরো মানে ক্রোধিত হয়ে আছে, বলছি আরে ভাই আমি গরম দিয়ে সবকিছু ফাটাতে চাইছি আর বৃষ্টিতে বারবার মাঝখান দিয়ে এসে যায় কেন। তাই মা বাড়ি থেকে গাছটাও এনেছিলাম, দেখাতে ভুলে গেছি। এই গাছটা ভেঙে ভেঙে লাগালে অনেকগুলো হয়ে যাবে, আর এই জন্য আমার এই গাছটা এত ভালো লাগে। বাপরে বাবা, এখন আমার ঘরের সারা কাজ শেষ হলো আর ঘর পোছা এখন লাগালাম, কারণ আমার ভাই এসে ওর 2টা চরণ নিয়ে ব্যাগ সহ ঘরের ভিতরে ঢুকে গেছিল না। তো এই গাছটা আমি লাগাবো, পড়ে যাবে হে ভগবান। আজকে এটা লাগালাম আর মামার বাড়ি থেকে যেটা আনলাম। ভাগ্যের কথা হলো যে ফোনটা পড়লো বেশি উপর থেকে পড়েনি, তো আমি এখন যাবো তিশাদের বাড়ি। দাঁড়া, চলো চলো চলো। আমার কথা শুনে তিশার বোন ভাববে যে ভাই তোর কথা শুনে আমার সারা শরীর ব্যথা করছে, গলা ব্যথা করে না। তো এখন বাজে কয়টা, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও, এই সমাজ আমাকে গ্রহণ করে নাও, আমি অপরাধ করে ফেলেছি। তো এখন আর কি, এখন আমি আবার ঘুমবো। তো আবার দেখা হবো অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর সবার কাছে একটা অনুরোধ, প্লিজ কেউ যদি সাবস্ক্রাইব করো প্লিজ নামটা বলে দিও আমাকে। পুস্কি চোখটা মেলে কথা বল।